হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো সকালটাই শুরু করলাম রান্না বাড়া দিয়ে। তা আজকে কী কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো আমি আলু কেটে নিচ্ছি, আলু দিয়ে গরু গোস্ত রান্না করব। আর এখানে ধন্দুল আলু দিয়ে বোয়াল মাছ রান্না করব। তো আমি কাটাকুটো সেরে তো গুছিয়ে নিয়েছি, যে মাংস মাছ সব আমি গুছিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি। তো এই তো সব কাজ শেষ করে তো এখন তো আমার আব্বা এসেছে, যে আমার আব্বা অনেকদিন পরে আসলো। তো এসে তো নাতির সাথে গল্প করতেছে, তাকে নিয়ে আদর করতেছে। তো দুইজনে বসে গল্প করতেছে। তো গল্প করার পরে তারপর তো সকাল সকালই চলে আসছে, সকাল 9:30 বাজে চলে আসছে। তো সে কী কী নিয়ে আসছে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখানে সে গরুর মাংস নিয়ে আসছে, মুরগির মাংস নিয়ে আসছে, এটা দই ছিল। ওখানকার দই ভালো, খান সাহেবের দই। তো এটা আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত দই, যে খান মিষ্টান্ন ভাণ্ডার, ওখানকার দইটা আমি পছন্দ করি। তো এখানে ওদের জন্য চিপস, 7 আপ নিয়ে আসছে। আর এখানে মা কালো জিরে ভর্তা, শুটকি ভর্তা দিয়ে দিয়েছে। তো মা আসার সময় সবসময় এগুলো ভর্তা করে দেয়, আমি তো এটা করতে পারি না, তো ভালো লাগে তাই নিয়ে আসে। আমরা সবাই খুব পছন্দ করি। তো এখানে গরুর মাংস নিয়ে আসছে, লেয়ার মুরগি নিয়ে আসছে, আর এই যে ধুন্দুল, এটা আমাদের এখানে পাওয়া যায় না, ওখানে পাওয়া যায়। তো এটা হচ্ছে লাল আলু, ওখান থেকে নিয়ে আসছে। তো এখানে অনেকগুলো চকলেটও নিয়ে আসছে বাবুদের জন্যে। তো এগুলো আনার পরে সব গুছিয়ে রাখলাম। তো এখানে তো খেতে দিয়েছি, তাকে ডিম ভাজি করে দিয়েছি এবং ভর্তা ভাতি সে পছন্দ করে, এই জন্য ওগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নিতেছে। তো এই তো এখানে এসে আমার বাসায় এসে তো গাছ লাগাতে সে পছন্দ করে। তো এখানে একটা সাজনার ডাল ছিল, সে উনি লাগিয়ে দিচ্ছে। তো এই তো বাইরের সামনে যেটুকু জায়গা ছিল সেখানে ডালটা সে লাগিয়ে দিতেছে। সাথে আমার ছেলেও আছে, সে আবার কাজ না করলে তার ভালো লাগে না। তো যাই হোক, তার কাজটা সেরে বাসায় চলে আসলো, আমিও রান্না করতে চলে আসলাম। এই যে প্রথমে আমি গরুর গোস্তটা রান্না করব। তো পেঁয়াজ তেল দিয়ে সব যে মশলাপাতি যা লাগে মাংসতে সব দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে আস্তে আস্তে আলু দিয়ে আমি রান্না করব। আর ওদিকে আমি ধন্দুল দিয়ে বোয়াল মাছ রান্না করব। তো এদিকে গরুর মাংসটা আমি নেড়ে চেড়ে একদম কষিয়ে চুলাইতে দিয়ে রাখলাম। আর এদিকে মশলা কষিয়ে আমি ধন্দুল আলু দিয়ে তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে পড়লে মাছ দিয়ে কষিয়ে ঝোলে পানিটা দিয়ে দেবো। যেহেতু আমার আব্বা খাবে, একটু ঝাল টাল কম খেতে চেয়েছে, তাই আমি অল্প করে ঝাল মশলাপাতি অল্প অল্প করে দিয়েছে। যে বোয়াল মাছগুলো আমি ভালো করে তরকারির সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি অল্প করে ঝোলে পানি দিয়ে দেবো। তাই তো রান্না বাড়া শেষ করে আমি একদম ঘরে চলে আসছি ঘরটার গোছানোর জন্যে। তো দুপুর তো হয়ে গেছে, প্রায় 12:30 1টা বাজে। এই যে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি, ওইদিকে ওই ঘর সব বিছানাপত্র যে কয়টা ঘর আছে সব গুছিয়ে টুছিয়ে গাছটা সেরে গোসল টোসল করে নিয়েছি। তো এদিকে তো ওর বাবা, ওদের বাবা আসার সময় দুটো তরমুজ নিয়ে আসছে। এতে তরমুজ দুটো ওখানেই আছে, আমি পরে উঠিয়ে রাখবো ফ্রিজে। তো আমার রান্না হয়ে গেছে, যে বোয়াল মাছ দিয়ে ধন্দুল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, আর এদিকে আলু দিয়ে লাল আলু দিয়ে ঝোল, মাংসের ঝোল রান্না করেছি। আর সাথে ছিল সাদা ভাত। তো ভাত মাছ সব রান্না হয়ে গেছে, সাথে আমি সালাদও কেটে নিয়েছি। এখন তো রাবু চলে আসছে, সবাইকে আমরা সবাই একসাথে খেতে বসে পড়বো। এই যে লেবু সালাদ তো কেটে নিয়েছি। এই তো সবাই আমরা একসাথেও খেতে বসেছি, সবাই যা যেমন তো সেই খাচ্ছে, সবাই খাচ্ছে, বাবু খাচ্ছে, মেয়েরাও খাচ্ছে, ও আমার আব্বাও খাচ্ছে, ওদের বাবাও খাচ্ছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তো একটু শুয়ে রেস্ট করে নিয়েছি। রেস্ট করার পর তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো সন্ধ্যাও হয়ে গেছে মোটামুটি, উঠে সন্ধ্যার কাজটা সেরে নিয়েছি। তো সন্ধ্যার কাজ শেষ করে মনে হলো দুধ আছে, একটু আমি সেমাই রান্না করব, তাই রাঁধুনি সেমাইটা আমি নিলাম। প্রথমে কড়াইতে ঘি দিলাম, দিয়ে সেমাইগুলো একদম একটু গুঁড়ো করে নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ওইদিকে তো দুধ জাল বসিয়েছি, এক চুলায় দুধ জাল হচ্ছে, তারপর আমি চিনি দিয়ে একটু জাল করে নিচ্ছি ঘন করে। এদিকে আমি সেমাইটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এই যে অনেকটা দুধ দিয়েছি, দুধ, চিনি, একটু তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে দুধটা আমি জাল বসিয়ে দেবো। পরিমাণ মতো যতটুকু চিনি খাই ততটুকু দিয়ে দিচ্ছি। তা দুধ চিনি সব ভালো করে জাল দিয়ে নিয়ে ওদিক সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেমাইটা দুধের ভিতর দিয়ে দিলাম। এই তো আমার মনের মতো করে আজকে সেমাইটা আমি রান্না করেছি, খুব সুন্দর হয়েছিল সেমাইটা। এই তো সেমাইটা ঢালার পরে ফাইনাল লুক এটাই হয়েছে, সেমাই দুধ সেমাই রান্না করেছি। তো আমার আব্বা আসার সময় আবার ওদের জন্য বিকেলে নাস্তা নিয়ে আসছে, এই যে সমুচা নিয়ে আসছে, বলছে তোমরা খাও। তো বাচ্চারা তো এটাই খেয়ে নিতেছে, এই যে বিকেলের নাস্তা সমুচা সাজিয়ে নিয়েছে, ওরা খাওয়া দাওয়া করবে। তা আমার ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করবেন।